চড়ে কম না, এখানে যদি আপনার 2-3 হাজার অটো ঢুকে তাহলে মানুষ চলাচল করতে পারে না। এটার জন্য একটা জায়গা তো আপনাদের ঠিক করে দেওয়া আছে এতটুকু পর্যন্ত। এখন আপনাদের কথা হচ্ছে চাঁদাটা নাকি, চাঁদা নাকি বেশি হয় না। আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা হচ্ছে চাঁদপুর জেলার হামচর উপজেলার আলগীবাজারের অটো ড্রাইভারদের বিক্ষোভ মিছিলের একটা ভিডিও। মানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই বাজার থেকে অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভারদের কাছ থেকে 20 টাকা করে জিবি নেওয়া হতো। তখনও বাজারে বিশৃঙ্খলা ছিল, ছিল না এমন না। কিন্তু 20 টাকা করে জিবি নেওয়া হতো, যেটা অনেক বেশি, যেটা আপনি হিসাব করলে অনেক টাকা। অনেক নেতা কর্মীদের পকেটে যেত, কারণ এই বাজারটার মধ্যে নিম্নে হিসাব করলেও 1000-এর উপরে অটো আছে, সিএনজি আছে অনেক, 100-150 সিএনজি আছে, 1000-এর উপর অটো আসে এই বাজারটার ভিতরে। তো 5ই আগস্টের পরে, মানে সরকার পতনের পরে এই বাজার থেকে জিবি উঠানো বন্ধ হয়ে যায়। তখন অটো ড্রাইভাররা শান্তিতে অটো চালিয়েছে, কিন্তু বাজারটা তো প্রচুর বিশৃঙ্খলা বেড়ে গেছে। যে জায়গায় মঞ্চে অটো দাঁড়ি করে দিত, এতে বাজারের দোকানদারদের সমস্যা, কাস্টমারদের সমস্যা, এটা আমি মানি। সেই জন্য এখন নতুন সরকার আসার পরে বাজারের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারা 10 জন লোক নিয়োগ দিয়েছে উপজেলা কমিটি থেকে। নিয়মটা দিয়েছে, তারা বলছে যে তাদের বেতন যেটা আসবে সেটা অটো ড্রাইভারদের বহন করতে হবে। এটা আমি মানলাম, এটা ভালো কথা, অটো ড্রাইভাররা বহন করবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। 10 জন লোক যেহেতু কাজ করবে তাদের বেতন দিতে হবে অবশ্যই। এখন আমার কথা ওইটা না, আমার কথা হচ্ছে 20 টাকা করে যে অটো ড্রাইভারদের কাছ থেকে এখন আবার নতুন করে উঠানো হচ্ছে, এই 20 টাকা করে কত টাকা হয় তাদের মাথায় এই হিসাবটা কি? তারা মনে করে কি অটো ড্রাইভাররা সব মূর্খ, তারা বুঝে না 20 টাকা করে উঠাইলে কত টাকা উঠে? 1000 অটো যদি হয় একটা বাজারের ভিতরে, নিম্নে আর উপরে আছে অন্য বাজারের অটোরও আসে এখানে, তো আপনি হিসাব করেন 1000 টাকা করে যদি একটা বাজার থেকে টাকা উঠে, দিনে 20,000 টাকা, 20 টাকা করে উঠালে মাসে 6 লক্ষ টাকা। আমাকে হিসাব দেন, 10,000 টাকা করেও যদি বেতন 10 জনকে দেওয়া হয়, 1 লাখ টাকা। বাকি 5 লক্ষ টাকা কোথায় যাবে? সেটা কি কাজে লাগবে? তাহলে কেন এত টাকা উঠানো হবে? মানে চাঁদাবাজি করার জন্য তারা কত রকমের নিয়ম বাইর করতে পারে ভাই। বিশ্বাস করেন, আমি এটা নিঃসন্দেহে বলতে পারবো, এটা চাঁদাবাজি, চাঁদাবাজি, চাঁদাবাজি। এর বাইরে কিছু না। আপনাকে শুধু ধোঁকা দেওয়া হয় যে আপনাদের নিয়ন্ত্রণের জন্য কিছু লোক রাখা হয়েছে, তাদের বেতন দিতে হবে, বেতন দিতে হবে। ভাই বেতন দিতে কয় টাকা লাগে? আপনি 20,000 টাকা করে যে একজনের লোকের বেতন দেয়, 2 লক্ষ টাকা লাগে। 6 লক্ষ টাকা কিসে লাগে? না, আমি ঠিক আছে, আমি মানলাম এটা কোনো সরকারি বাজার না, এটা ব্যক্তিগত মালিকানা বাজার। কিন্তু 6 লক্ষ টাকা ব্যক্তিগত মালিকানা বাজারে কেন উঠবে? সেখানে কেন 6 লক্ষ টাকা উঠবে? আমার এই হিসাবটা আমার মাথায় আসে না। 10 টাকা করে উঠাইলো দৈনিক 3 লক্ষ টাকা উঠে। এগুলো কার পকেটে যাবে? এটা কি চাঁদাবাজি না? নাকি এটা সমঝোতা? এখন ড্রাইভাররা তো মানতেছেন, তাহলে তো এটা চাঁদাবাজি হইলো। যেহেতু মন্ত্রী মহোদয় বলেছে সমঝোতা মানি, যেটা নিজ ইচ্ছা মতো দিয়ে দিলে সেটাকে সমঝোতা বলে, সেটা চাঁদাবাজি না। তাহলে অটো ড্রাইভাররা তো দিতে চাইতেছে না, এখন তো এটা চাঁদাবাজি হয়ে গেল। তাহলে তো এটা বন্ধ, চাঁদাবাজি হতেই পারে না। আর এখন এখন ভাই এটা মাথা তো আসা দরকার। আপনি যেহেতু ড্রাইভারদের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছেন বেতন বহন করতে, তাহলে ড্রাইভাররা করুক। ড্রাইভাররা সপ্তাহে 20 টাকা করে উঠাইলো, 20 টাকা না উঠাক 30 টাকা উঠাইলো, সপ্তাহে একদিন, 20 টাকা করে উঠাইলে যথেষ্ট। একদিন যদি 20 টাকা করে উঠায়, 20,000 টাকা দিনে মাসে 80,000 টাকা হয়ে গেছে বেতন। একজন লোকের 8,000 টাকা করে বেতন দিল, সে তো সারাদিন এই জায়গায় কাজ করে না। যারা এই দায়িত্বে আছে, একজন কাজ করবে, আরেকজন আবার আসবে, 2 জন একসাথে কাজও করবে না, ঠিক আছে? সে তারা তাদেরকে নিয়োগ দিছে, তারা সবাই অটো ড্রাইভার ভাই। মানে তারা তাদের কাজের ফাঁকে এখানে দায়িত্ব পালন করবে। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই অটো ড্রাইভার, তাদের সবার নিজস্ব অটো আছে, ঠিক আছে? এখন তারা তো ডিরেক্ট এই কাজটা করতেছে না, তারা নিজের অটো চালাবে, অটো চালানোর ফাঁকে এখানে 8 ঘন্টা সময় দিবে, বাকি 8 ঘন্টা আরেকজন সময় দিবে। মানে এটা তাদের একটা মিলজুলের মধ্যে 2 জন করে যেহেতু একটা মোড়ে। এখন বাদ দিলাম, সমস্যা নেই। কোনো মতে 1 লাখ টাকা উঠান, 10,000 টাকা করে বেতন দেন তাদেরকে, সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে 6 লক্ষ টাকা কেন উঠাতে হবে? কেন 6 লক্ষ টাকা দেবে? কার পকেটে যাবে? যেহেতু এমপি সাহেব, মানিক সাহেব ঘোষণা দিয়েছে চাঁদপুরে কোনো চাঁদাবাজি হবে না, তাহলে কেন ওই টাকা উঠতেছে? নতুন করে কেন এই সমঝোতার নামে চাঁদাবাজি করতেছে তারা? আমি বুঝি না ভাই, এগুলা কোন ধরনের
কি আমি বুঝি না। মানে প্রশাসন তো কি বলবো, প্রশাসনের কথা বাদ দিলাম। প্রশাসন তাদের পকেটে টাকা গেলেই তারা চুপ। তাদেরকে কিছু বলা লাগে না। তাদের পকেটে টাকা গেলে তারা চুপ। ওই ৬ লাখ টাকা থেকে ৫০,০০০ টাকা প্রশাসন খাইলো। ৫০ টাকা এই নেতা, ৫০,০০০ ওই নেতা, ১,০০,০০০ টাকা ওই নেতা। শেষ। কথা চুপ, সবাই চুপ। এটাই হচ্ছে আমাদের দেশের সিস্টেম, ঠিক আছে? আপনি যেই সরকারি বসান, যেই সরকারি আসুক, তাদের সিস্টেম ঘুইরা গাইরা ওই এক জায়গা, ঠিক আছে? কেউ ভাই আলাদা না, ঠিক আছে? ওই ঘুইরা গাইরা এক জায়গা। আওয়ামী লীগ গেছে, তারা এইটা কইরা গেছে, নতুন আসছে, তারাও করতে আছে একই। ওই সিস্টেম পাল্টাইতেছে। কেউ চাঁদাবাজি ডাইরেক্ট করছে, কেউ এখন সমঝোতার নাম দিয়ে চাঁদাবাজি করতেছে। এগুলো হচ্ছে আমাদের দেশের নিয়ম। আমাদের দেশ কখনো উন্নত হবে না। ভাই খালি আমাদের দেশে এটা নাই, এটা করানো লাগবে, ওটা করানো লাগবে, এই জন্য টাকা লাগবে এইটা। ভাই বিদেশ কি গাড়ি গাড়ি নাই? গাড়ি চলাচল হয় না বিদেশে? বাহিরের দেশে হয় না গাড়ি চলাচল? সেগুলো কেন সরকার নিয়ন্ত্রণ করে? সেখানে তো আমি দেখি না জনগণ থেকে ৳১ উঠাইতে। আমাদের দেশেই সবকিছু। আমাদের দেশ উন্নত হয় না তো এই জন্যই। নিজের পকেট ভরার লেগে ব্যস্ত সবাই। আপনি একটা জিনিস চিন্তা করেন, একজন নেতা, না আমার কথা না, ঠিকই আছে। একজন নেতা ৳১০,০০,০০,০০০ ৳৫,০০,০০,০০০ খরচ করে এমপি হইছে। সে কি পকেট ভরবে না? সে মাসে ৳৫,০০,০০০ বেতন দিয়ে কি করবে? তার তো ৳১০,০০,০০,০০০ উঠাইতে হবে। তা না হলে তার এই ৳১০,০০,০০,০০০ কোথা থেকে আসবে? এইজন্যই ভাই। আপনারা নেতা নির্বাচন করুন। ৳৫০০ নেন পকেটে, ভোটটা দিয়ে আইসা পড়েন। আপনাদের সাথে এরকমই হবে। ঠিক আছে? আপনাদের উন্নতি এভাবে আর হবে না ভাই। বাংলাদেশের উন্নতি আর হবে না। এখানেই শেষ।